আয়ুষ্মতি ভব। अलक निरंजन आमी देवादिदेव महादेव ताई तो मने बड़ बासना जेगेछे भागिने नारद के निये आमी जेते चाई ओई पुष्प चयने ताई तो विलम्ब नय এই মুহূর্তে ভাগিনী নারদকে স্মরণ করে রয়েছে নিধুবনে আমার বিশ্ববাহন অতি সুন্দর করে সজ্জিত করতে বলবো আর নারদকে সঙ্গে করে নিয়ে আমি যাব সেই কমল কারণে পুষ্প চয়নে। কোথায় ভাগিনী বলিও ভাগিনী নারায়ণ নারায়ণ নারায়ণ। আজ যেন মামা ঠাকুরে করেছে স্মরণ তাই তো বিলম্ব না করে যাই অবিলম্বে মামা ঠাকুরের সম্মুখে গিয়ে আমি দেই দর্শন। তাই মধুমাখা হরিনামে গাইতে গাইতে ছুটে যাব আমি মামা ঠাকুরের সম্মুখে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
হরে রাম 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 হরে তব চরণে প্রণাম মামা ঠাকুর। আয়ুষ্মান ভব। আজ এমন কি অভিপ্রায় দেবঋষি নারদকে স্মরণ করেছি হেতায়। শোনো শোনো ভাগ্নে আমারই বচন, আমি কইতেছি দেব বঞ্চান। নারায়ণ নারায়ণ। মনে বড় বাসনা জেগেছে, এই মুহূর্তে তোমাকে সঙ্গে করে নিয়ে আমি যেতে চাই আজই এক্ষুনি ওই কমল কাননে পুষ্প চয়নে। বড় আনন্দের কথা মামা ঠাকুর। তদগ্রে তুমি একটি কর্ম করবে। এমন কি কর্ম? ছুটে যাবে নিধুবনে। নিধুবনে রয়েছে আমার বিশ্ববাহন, অতি সুন্দর করে সজ্জিত করবে। তাই বুঝি? আর নটরাজ শৈলেশ্বর আমি এই মুহূর্তে ছুটে যাব তোমার মামিমার ঠাই, আমাকে নিতে হবে বিদায়। তাই যেন হয় মামা ঠাকুর। তাই তো বিলম্ব না করে অবিলম্বে ছড়িয়ে পড়ি ধুবনে। আপনার বিশ্ববা বাহন খানে অতি সুন্দর ভাবে করিব সাজন। শুধু তাই নয়, রইয়া আছে যে মুঠিকের বাহন, তাকেও আমি অতি সুন্দর ভাবে করিব সাজন। আমি তবে আসি। নারায়ণ নারায়ণ। ওই তো ভাগিনে ছুটে গেল নিধুবনে বিশ্ববাহন সজ্জিত করবে বলে। তাই তো এই মুহূর্তে পার্বতীকে স্মরণ করে পার্বতীর কাছ থেকে আমাকে বিদায় নিতে হবে। পার্বতী দেবী দুর্গা। কি আজ না আমার প্রভু আমায় করেছে স্মরণ। বিলম্ব নয়, এই মুহূর্তে প্রভুর সম্মুখে গিয়ে আমি দেব দর্শন। আদ্যা শক্তি মহামায়া আমি আয়ুষ্মতী ভব। শোনো প্রিয়ে, তোমায় আমি এ কারণেই স্মরণ করেছি, মনে বড় বাসনা জেগেছে, আমায় বিদায় দাও। ভাগিনে নারদকে নিয়ে আমি যেতে চাই ওই কমল কাননে। চুপ করো বুড়ো। শ্মশানে মশানে থাকো বুড়ো, ভাঙ্গা ধূত্র খাও। আর আমার কাছ থেকে বিদায় নিয়ে কোথায় যাও? কুচুরি পাড়ায় যাও। পার্বতী, কি কহিতে চাও তুমি? একটা কথা মনে রেখো, আমাকে তুমি নাহি বলো মন্দ, আমি যদি কহিতে লাগি কথা লেগে যাবে দ্বন্দ্ব। তবে লাগো। একটা কথা মনে রেখো, শ্মশানে মশানে থাকি বলে আমি ভাঙধুত্রা খাই, কিন্তু কোনো কুচুনি পাড়া যাওয়া এই শৈলেশ্বরের সভা নাহি পায়। তুমি কত বড় সতী, দক্ষ রাজার কন্যা তুমি, নামে দুর্গা দেবী। দক্ষ রাজার কন্যা তুমি, নামে দুর্গা দেবী। শত দোষ করো তুমি, নিজেকে বলো সতী। এই আমি বলি শোনো চণ্ডী, লজ্জা নাহি তোর? স্ত্রী জাতি হয়ে তোমার এত মাতান্তর। পিতা তোমার হিমালয়ে সহজে পাষাণ, ইন্দ্র তাহার বক্ষ কেটে করিল খান খান। তাহার গো নাহি লাজ, তোমার কি লাজ? কেমন করে তুমি আমার সেবা প্রিয়সী হবে? কি করে হব তোমার সেবা প্রিয়সী? তুমি তো আমার মনের ভাষাটাই বুঝতে জানো না। শোনো শোনো পার্বতী শোনো, আমি তোমার পতি, তুমি আমার স্ত্রী। পতি হয়ে স্ত্রীর মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবো না, বুঝতে পারবো না, তাহলে কেমন আমি পতি? বুঝেছি। আজকে তুমি আমাকে কেন বিদায় দিতে চাইছো না? কেন চাইছি না? আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী। তাই তো বিবাহ বার্ষিকীর দিনে আমাকে নিয়ে কৈলাসে হয়তো তুমি বিশ্রামে যেতে যাও। ঠিক বলেছো। তুমি যদি তাই হয়, চলো বিয়ে, চলো তুমি আমি যাই কৈলাসে গিয়ে বিশ্রাম করি। বেশ চলো।
অত সুন্দর তোমার জন্য সজ্জা করে রেখেছি। চলো তুমি বিশ্রাম করবে, আর তত সময় আমি তোমার পদসেবা করি। তাই হবে বিয়ে। চলো। আলাগ নিরঞ্জন, আলাগ নিরঞ্জন। ঘুমা ওগো প্রাণের নাথ, ঘুমা ওগো তুমি, ঘুমা ওগো প্রাণের নাথ, ঘুমা ওগো তুমি। স্বামী ঘুমিয়ে পড়েছে। এভাবে যখন আমি ঘুমিয়ে পড়ি, প্রত্যেকদিন আমায় ফাঁকি দিয়ে চলে যাই কমল কাননে পুষ্প চয়ন করতে, কিন্তু আজ আমি তা হতে দেব না। তাই আমার শাড়ির অঞ্চল আর স্বামীর বাগম্বর সুন্দর করে বেঁধে রাখবো, যেন আমায় ফাঁকি দিয়ে না যেতে পারে। এই তো আমার সুবর্ণ সুযোগ। পার্বতী যেন কৈলাসে এসে বিশ্রাম করতে যেয়ে যেন নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। পার্বতীর কাছ থেকে আমি যদি স্বেচ্ছায় বিদায় চাই, পার্বতী আমাকে কিছুতেই বিদায় দেবে না। তাই পার্বতীকে কৈলাসে রেখে ফাঁকি দিয়ে আমি নটরাজ শৈলেশ্বর চললাম ওই কমল কানন। পার্বতী আমার অতি চতুর, প্রত্যহ ফাঁকি দিয়ে যায় বলে তার শারীর অঞ্চলের সহিত আমার বাগম্বর বেঁধে রেখেছে। তুমি জানো না বিয়ে, আমি তিলকনাথ উদ্রাধারী, হস্তে রয়েছে ত্রিশূল। এই ত্রিশূল দিয়ে তোমার শারীর অঞ্চল আমি ছেদন করলাম। থাকো থাকো পার্বতী কৈলাসে নিদ্রায় মগ্ন হয়ে কিছুক্ষণ। আমি নারদকে নিয়ে চললাম ওই পুষ্প চয়ন। আমার স্বামীকে আমি ধরে রাখতে পারলাম না, আমায় ফাঁকি দিয়ে চলে গেছে ওই কমল কারণে পুষ্প চয়ন করতে। কিন্তু না, আমি অতি সহজে ছেড়ে দেবো না ওই বুড়োকে। যদি ওই প্রথম আজ থেকে না ফিরিয়ে আনতে পারি, আমি নই আত্মা শক্তি মহামায়া।
যাব মদিনা দিদি পাল তুলে দে দিদি পাল তুলে দে আজি খেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা মদিনায় নবী এলো মায়া মিনার ঘরে হাসলে হাজার বাণী কাঁদলে মুক্ত ঝরে মদিনায় নবী এলো মায়া মিনার ঘরে হাসলে হাজার বাণী কাঁদলে মুক্ত ঝরে তাই মুর্শিদি কই তাই কিসের ভাবনা তাই মুর্শিদি কই তাই কিসের ভাবনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দিদি পাল তুলে দে দিদি পাল তুলে দে আজি খেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা 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 সত্যি নাম আমার সরোজা আজ স্বামীর পরিবর্তে এই ঘাটে এসেছি খাওয়া বাইতে দেখি ঘাটে পারাপারের জন্য কেউ আসে কিনা বলি ও মাঝি ভাই বলি কে ডাকে আমায় আমি একে নারী গো তরিখানা এপারে নিয়ে এসো না ও তুমি ওপার হতে এপারে আসবে সত্যি গো। বেশ বেশ অপেক্ষা করো এই মুহূর্তে আমি তরি নিয়ে যাচ্ছি গো আমার ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি তুমি কান্নারি ও আমার গায়ে
করছো? তোমার কি প্রাণে ভয় হয় না? প্রাণী ভয় হয়, কিন্তু জানো আজ স্বামী অসুস্থ বলি তারই পরিবর্তে আমি এসেছি খেওয়া বাড়িতে। বাবা, স্বামীর প্রতি বড় ভক্তি রয়েছে তোমার। সত্যি গো। আচ্ছা বলো তো, তোমার নামখানা কি গো? আমার নাম সরোজা গো। সরোজা। যেমনি তোমার সুন্দর রূপ, ঠিক তেমন যেন সুন্দর নামখানা। একটি কথা বলবো সরোজা, কি বলবি? তোমার এই তরিতে আমার স্বামীকে পার করে দিয়েছো। আমার এই তরিতে প্রত্যহ অনেক লোক এপার হতে ওপার হয়, কিন্তু আমি তো তোমার স্বামীকে চিনি না। যদি আমি আমার স্বামীর বর্ণনা দিই তাহলে নিশ্চয়ই চিনতে পারবো। জানো সরোজা, আমার স্বামীর মস্তকে রয়েছে বড় বড় জটা, গলায় রয়েছে মোটা মোটা মালা, আর সর্বঙ্গ রয়েছে ছাইবস্যমা। সে কি গো? ওই পাগল বুড়োটার কথা বলছো? কেন তুমি কেন? জানো না ওই পাগল বুড়োটা প্রত্যহ আমার খেমায় পার হয়, কিন্তু কোনোদিন আমায় করিয়ে দেয় না গো। তাই বুঝছি। হ্যাঁ। তাহলে তোমার তরিখানা চামায় দাও তো। কিন্তু ওই পাগল বুড়োটা কি হয়? সে হয় আমার স্বামী গো। তাই? হ্যাঁ, কিন্তু জানো সরোজা, তোমাকে যেভাবে ফাঁকি দিয়ে চলে যায়, আমার স্বামী ঠিক যেন আমাকেও ফাঁকি দিয়ে আসে। সে কি বলছো? আমার স্বামীকে ধরবো বলে ছুটে এসেছি। আর যদি তোমার তরিখানা আমায় দাও, তাহলে নিশ্চয়ই আমার স্বামীকে আমি ঠিক ধরতে পারবো। কিন্তু আমার তোরে যদি তোমায় আমরা দিয়ে দিই, তাহলে আমি করি উপার্জন করব কি করে? সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না সরোজা। কতদিন যে পার হয়ে গেছে, পারের করে দিয়ে যায়নি। হ্যাঁ। আমি পারের করে আদায় করে তোমাকে দেব। তবে তবে তুমি এই বেশি তো খাওয়া বাড়িতে পারবে না। ঠিক বলেছো। চলো ওই বটবৃক্ষর আড়ালে গিয়ে তুমি নেবে আমার আবরণ, আর আমি নেব তোমার আবরণ। ঠিক আছে, চলো। চলো। নারায়ণ নারায়ণ, ওগো যশোদানন্দন ঘনশ্যাম, রোহিণী নন্দন সাধু, সাধু। এই কলির জীব উদ্ধারিতে প্রভু আমার এলেন ধরা ধাম, ধরা ধাম, ধরা ধাম। ওগো যশোদানন্দন ঘনশ্যাম, রোহিণী নন্দন বলরাম, এই কোলের জীব উদ্ধারিতে তুই আমার এলেন ধরা ধাম, ধরা ধাম, ধরা ধাম। সাধু, সাধু। চলো ভাগিনে। দাঁড়াও, কি হলো মামা? দাঁড়াও ভাগিনে, দাঁড়াও। তুমি হরিনাম গাইছো সত্য, হ্যাঁ। কিন্তু তোমার হরিনামের ছন্দে তবে কি আমরা পথ ভুল করে ফেললাম? সে কি? সত্যি তো? সম্মুখে রয়েছে একটি নদী, এই নদী পেরিয়ে তো আমাদেরকে ওই পুষ্প উদ্যানে যেতে হবে। সত্যই? কিন্তু এক কাজ করো ভাগিনী, কি? নদী যখন আছে নিশ্চয়ই মাঝি আছে, তুমি মাঝিকে ডাক দাও। বেশ বেশ, আমি এই মুহূর্তে মাঝি ভাইকে স্মরণ করব। বলিও মাঝি ভাই, বলি কি ডাকে আমায়? আমি দেবঋষি নারদ গো। বলি কি হয়েছে? তোমার তরিখানা একবার এপারে নিয়ে এসো, আমরা ওপারে যাব। শোনো দেব ঋষি, আমি তো তরি নিয়ে যেতে পারবো না। কেন? না, সারাদিন খাওয়া পেয়েছি তো, শরীর বড় ক্লান্ত গো। নারায়ণ না। ওই ভাগিনী মাঝি কোথায়? হ্যাঁ, মাঝি ভাই যেন তরি নিয়ে আসতে পারবে না, কেন কেন? তার নাকি শরীর বড় অসুস্থ। তাই তোর এখানে এপারে নিয়ে আসতে পারবে না? বেশ, তোমার কথা শুনে যে মাঝি যখন আসেনি, এই মুহূর্তে আমি নিজে তাকে স্মরণ করব। বেশ, তাই করো। শোনো শোনো কান্ডারি, আমারই বচন আমি কইতেছি দেব বঞ্চন। স্বইচ্ছায় যদি তরিখানা না নিয়ে আসে পারে, অভিশাপ করতে দ্বিধাবোধ করবো না আমি তোমার। না! অভিশাপ করতে হবে না। নিয়ে আসবে? কোথায় কোথায় অভিশাপ? ভয়ে ভক্তি নিয়ে এসো, নিয়ে এসো। বেশ, অপেক্ষা করো, এই মুহূর্তে যাচ্ছি আমি। প্রিয় নদীর দেশে যাব, প্রিয় নদীর দেশে
ভাগিনে এসো। দেখো দেখো মাঝি যেন তরিখানা নিয়ে এসেছে। চলো চলো তরি মাঝে প্রদান এই দাঁড়াও, দাঁড়াও। কি হলো? তোমাদের কপালে চোখ নেই কেন? এ মা, কেন দেখতে পাচ্ছ না? কি? আমার এমনিতে চিহ্ন তরি, হ্যাঁ? এত মোটা মোটা লোক দুইজন পার হবে না। ভাগিনে মামা সে কান্ডারি তো কথাটাও খারাপ বলেনি। দেখো দেখো রয়েছে তার চিহ্ন তরি। একে তো আমি দেবতী পুরারি, হ্যাঁ। এই তরি মাঝে যদি আমরা তিনজন পারাপারি করি তাহলে যে তরিখানা মাঝ নদীতে তলিয়ে যেতে পারে। হ্যাঁ, তাই ঠিক ঠিক। তাই আমি তাহলে বলি ভাগিনী আমি যাব না। যাবে সত্যই, কেমন করে? কিন্তু এই তরিতে নয়। রয়েছে তোমার ওই ঢিকির বাহন, ঢিকির বাহনে চেপে এপার থেকেও পারে যাবে। আর নটরাজ শৈলেশ্বর আমি এই তরি মাঝে করব পদার্পণ। বেশ বেশ বেশ, তাই হবে মামা ঠাকুর, তাই হবে। কারণ আমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ভ্রমণ করি, এই তরি মাঝে সাত ছিল মোর দেব পারি। আর যখন হলো না, যাই আমার ঢেকির বাহনে দেই পারি। এসো চল ভাগিনী রে ঢেকি চল। এসো। এই যে কান্ডারি, হ্যাঁ, শক্ত করে হাল ধরো তুমি। এই মুহূর্তে তোমার তরিতে চাপলাম আমি। একে আমার জীর্ণ তরি, ঝড় তো পানি দিয়ে পারি। আর একে আমার জীর্ণ তরি, ঝড় তো পানি দিয়ে পারি। আর একে তোমরা দেবে পারি। একে তোমরা দেবে পারি আমার তরণী। পাল তোলে নৌকা, পাল তোলে, পাল তোলে নৌকা, পাল তোলে। দাঁড়াও কান্ডারি, কিন্তু কেন? এই মাঝ নদীতে তরিখানা দাঁড় করলাম বলে তুমি ভয় পেও না। আচ্ছা, ভয় পাবো না। সর্বগ্রে জিজ্ঞাসি তোমায়, বলো তো একা তিনি নারী হয়ে খেয়া ঘাটে খেয়া বাইছ, তোমার প্রাণে কি ডর হয় না? হয়, কিন্তু স্বামী অসুস্থ বলে তার পরিবর্তে এসেছি। হ্যাঁ? তাছাড়া এই খাওয়া না পাইলে আমরা তো জীবিকা নির্বাহ করতে পারি না গো। প্রতিব্রতা সতী আজ স্বামী অসুস্থ বলে স্বামীর হয়ে খিয়া ঘাটে খিয়া বাইতে এসেছে। কিন্তু আর একটি কথা বলবো, কি? আজ বলো তো তোমার নামখানা কি? ও, আমার নাম সরোজা পাটনি। সরোজা পাটনি। যেমনি তোমার নামটুকু শুনতে ভালো, তেমনি তুমি দেখতে। তাই আমি বলি কি সরোজা, কি? এই মাঝ নদীতে আমি যে তোমার রূপ দেখে পাগল হয়ে গেছি। কি বলছি? আমি যে তোমার রূপ দেখে তোমার প্রেমে পড়েছি। না না, তাই আমি বলি কি সরোজা, অমন করে তুমি দূরে থেকো না। এসো এসো, আমি হচ্ছি প্রেমের ভিখারি শৈলেশ্বর। আমি প্রেম বড় ভালোবাসি। তাই এসো একটিবার এই মাঝ নদীতে তুমি আমাকে ধরা দিয়ে আমাকে প্রেমালিঙ্গন দাও। কি বলছেন আপনি? কেন? আপনি কোথায় দেবের দেব আর আমি কোথায় যাতে দেব? না না, হ্যাঁ? তাছাড়া আমার বিরমাদি আমার স্বামী রয়েছে গো। থাকুক তোমার স্বামী সন্তান, একটা কথা মনে রেখো সরোজা, কোথায় বলে পিড়িতে মজিলে মন কিবা হারি কিবা ডোম। আমি যখন তোমার পিড়িতে মজে গিয়েছি, ছাই ছাই ধরা না দিলে কি করবো জানো? কি? এই মুহূর্তে তোমাকে জোর করে ধরে না। তোমার কাছ থেকে আমি প্রেমালিঙ্গন নেব। না। এসো সরোজা, এসো এসো এসো। ছি 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 বুড়ো, এই তোমার কমল কাননের পুষ্পচয়ন। দেবী দুর্গা, তুমি মনে কষ্ট হলো মনে হয়। না বিয়ে না, তুমি যা ভাবছো সম্পূর্ণ ভুল।
মনে কষ্ট হবে কেন? কিন্তু একটা কথা বলবো পিয়ে, কি? বারবার করে বুড়ো বলো মোড়ে মনটা খুব ছোট হয়। না তোমাকে বলি না, তোমার স্বভাবটাকে বলি। কিন্তু শোনো শোনো, আমি সরজার রূপ দেখে কেন পাগল হয়েছিলাম জানো? কেন পাগল হয়েছিলে? একটা কথা মনে হয়তো তোমার মনে নেই, তুমি হচ্ছে দেবী দুর্গা। এই বিশ্ব চরাচরে দেবী দুর্গার মতো অপরূপ সুন্দরী আর কে আছে? তাই তো পাটনি রূপে রয়েছিলে তুমি। আমি নটরাজ রূপেই জানতাম আমি, সত্যি গো? তাই তো প্রেমালিঙ্গন চেয়েছিলাম। হ্যাঁ গো। আচ্ছা আমি তোমায় ধরবো বলে এসেছিলাম, কিন্তু আজ আমি নিজেই ধরা পড়ে গেছি। কিন্তু বিয়ে আহ, এভাবে নয়, আর চোরের মতো নয়, পিয়ার চোরের মতো নয়। হাসি মুখে দেয়া গো বিদায়, আমি ভাগিনে নারদকে নিয়ে ওই কমল বনে যাই। যাও, তোমায় আমি হাসি মুখে বিদায় দিলাম। ওই কমলকানন থেকে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে নিও। শুধু সুন্দর নয়, তাহলে ভাগিনে নারদকে চয়ন করতে বলবো। যত কি অপরাজিতা হরসিতা পারিজাত পুষ্প চয়ন করে রাখতে বলবো তোমারই চণ্ডী মণ্ডপে। আর একটু দেখো, যে দিনকাল চলছে তাতে ভাগ্নের অবস্থা খারাপ হয়ে যাবে। তাড়াতাড়ি কেন ফিরে আসো। সারাদিন কিন্তু জলে ছিল। হ্যাঁ, তবে ছেলে প্রণাম হয়। আয়ুষ্মতি ভব। নারায়ণ নারায়ণ। ভাগিনে মামিমা মামা ঠাকুরের কি কীর্তি গো, মরে যায় মরে যায়। আচ্ছা, বলি 3 কাল চলে গেছে, 1 কালে বাকি। হ্যাঁ, হ্যাঁ। এই বয়সে আমি আর কত নীলা দেখি। আমি যদি নীলা না করি তবে এই মর্তের মানবরা কি করবে? তাই আমি বলি ভাগিনে, যা কিছু ঘটেছে তোমার নারদ সংবিধানে তুমি লিখে রাখো। বেশ, আমি চলো, তাই করব। তোমার মামিমাকে আমি কথা দিয়েছি, হ্যাঁ, হ্যাঁ। সুন্দর সুন্দর পুষ্প চয়ন করতে হবে। তাই তাই। চলো, এভাবে নয়, কেমনে? সুন্দর দেখে একটা হরিনাম গাও। তাই বুঝি? হরিনামের ছন্দে আমরা পদ অতিক্রম করব। তাই বুঝি? হ্যাঁ ভাগিনে, হ্যাঁ। ওগো জয় গুরু গৌরাঙ্গ হ্যাঁ? রাধে গোবিন্দ সাধু ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ না। বম বম হর হর। জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ না। ওগো জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ না। দাঁড়াও ভাগিনে, দাঁড়াও। বন্ধ করো তোমার ওই হরিনাম। তোমার মুখে হরিনাম শুনতে শুনতে আমি যেন নৃত্য গীতে মেতে উঠেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আর নৃত্য করতে করতে আমার সর্ব শরীর যেন ঘেমে গিয়েছে। তাই বুঝি? সত্যি তো? এর কি তোমার কাছে কোনো উপায় নেই ভাগিনী? মামা ঠাকুর, চেয়ে দেখুন আপনার বাগম্বরের সহিত মামিমার শাড়ির অঞ্চল রইয়াছে, তা দিয়ে কি হবে? সেই অঞ্চল দিয়ে নেত্রখানা মুছে ফেলুন। সত্যই সত্যই বলেছো ভাগিনী তুমি। আমার বাগম্বরের সহিত রয়েছে তোমার মামিমার শাড়ির অঞ্চল। এই শাড়ির অঞ্চল দিয়ে আমি এই নেত্রখানা মুছে ফেললাম এই ধরার বুকে। অবতারণে প্রণাম হই পিতা গো। বাবা মামা তাকাচ্ছে না কেন? ভাগিনী, একটা কথা ভেবে পাচ্ছি না, এই অপরূপ সুন্দরী একটি মেয়ে এসে আমাকে হঠাৎ পিতা পিতা বলে ডাকছে। আচ্ছা বলো তো, আমার মেয়ের মধ্যে কে রয়েছে? লক্ষ্মী সরস্বতী আর পুত্রের মধ্যে কার্তিক গণপতি। তাছাড়া তো নেই। আমি বুঝেছি, মেয়েটা অপরূপ দেখতে বলে আমাকে ভয়ে পিতা পিতা বলে ডাকছে। সত্যই? তাই আমি বলি ভাগিনী, মামা। তুমি আত্মগোপন করো, তাই বুঝি? আর আমি মেয়েটার কাছ থেকে সুন্দরী, এসো সুন্দরী এসো। তোমার রূপ যৌবন দেখে আমি যেন পাগল হয়ে গেছি। এসো সুন্দরী এসো, এসো একটিবার আমাকে ধরো ধরো ধরো। এই, কে তোমার পিতা? তুমি আমার কন্যা নও, তোমার আমি পিতা নই। আমি নটরাজ শৈলেশ্বর। যখন যা চাই তখন তা পাই, আর যদি বা না পাই আমি ছিনিয়ে নিতে বাধ্য হই। এসো 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 সুন্দরী, একটিবার তুমি আমাকে ধরা দাও। এসো। তাহলে একবার ধনে দেখে নি। সত্যই
মেয়েটা যখন বারবার করে আমাকে পিতা পিতা বলে ডাকছে, তার পিতা ডাক শুনে আমার যেন তাবিত বক্ষখানা শীতল হয়ে যাচ্ছে। সত্যই কি সে আমারই কন্যা না? ভয়ে আমাকে পিতা বলছে। এই মুহূর্তে কেন যোগে জানতে হবে। সদাই বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাই তো এই মুহূর্তে ধ্যান যোগে আমি নিরক্ষর করব, সত্যই কি সে আমারই কন্যা। ওম নমঃ নমঃ, ওম নমঃ নমঃ, ওম নমঃ নমঃ। সেটি ভাগিনী, মামা এ হো ভাগিনী, কি হলো? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? যেই মেয়েটার কাছে আমি প্রেম ভিক্ষে চেয়েছিলাম, হ্যাঁ। সে অন্য কেউ নয়। তাহলে? আমার নেত্র হইতে তার জন্ম হয়েছে, সে যে আমারই কন্যা। আর পিতা হয়ে কন্যার কাছে আমি প্রেম ভিক্ষে চেয়েছি। চলো চলো, এই মুখ আমি দেখাতে পারবো না, এখান থেকে আমরা পালিয়ে চলে যাবো। চলো। দাঁড়াও পিতা, আমাকে এভাবে একা ফেলে রেখে চলে যেতে পারো না। মারি, একটি কথা বলবো। এই স্থানে যে তোর সঙ্গে এভাবে আমার সাক্ষাৎ হবে, আমি স্বপ্ন কোনোদিন পরিকল্পনা করতে পারিনি রে। তুই আমাকে বারবার করে পিতা পিতা বলে ডেকেছিস। আমি সুন্দরী সুন্দরী বলে উপহাস করেছি। এমনই হতভাগ্য পিতা, আমি পিতা হয়ে নিজের মেয়ের রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। নিজের মেয়ের কাছে আমি প্রেম ভিক্ষে চেয়েছি। একটা কথা বলবো মা, কথায় বলে কুসন্তান যদি হয় কুমাতা কখনো নয়। সন্তান যদি পিতা মাতার বুকে লাথিও মারে, পিতা মাতা কি সন্তানকে ছুড়ে ফেলে দিতে পারে? পারে না তোরে মা। তাই আজকের দিনে মনে কর না, সেই কুসন্তান আমি, আর সেই লক্ষ্মীর মতো মাতা তুমি। তাই সন্তান মায়ের কাছে ভুল করেছে, একটিবার তুই আমাকে ক্ষমা করে। এ কি করছেন? সত্যই মা, তোর জন্ম হয়েছে আমার নেত্র থেকে, তাই আজ থেকে তোর নাম রাখলাম আমি নেতুলা। তবে আমার কর্ম। কর্ম? সত্যই সত্যই বলেছ মা, তুমি সত্যই বলেছ। কথাই বলে জন্ম দিলে হয় না পিতা, যদি না বোঝে সন্তানের ব্যথা। আজ যখন জন্ম দিয়েছি, কর্মের রয়েছে প্রয়োজন। কর্ম ছাড়া এই পৃথিবীতে কেউ কোনোদিন চলতে পারে না। তাই জন্ম যখন দিয়েছি, কর্ম করে দেব। ওই দেখ সম্মুখে রয়েছে হংসরথ, হংসরথে চেপে ছুটে যাও ওই স্বর্গসভায়। স্বর্গসভায় রয়েছে 33 কোটি দেবতাগণ, তাদের কাপড় করবি তুই প্রকালো। তাই হোক। আয়ুষ্মতি ভব। অবতরণে প্রণাম হই দাদা। ভাগিনে, ঠান্ডাতে ওরকম হয়েছে। ঠান্ডা? হ্যাঁ, কোথায় ঠান্ডা? পিতা বলছে না পিঠা বলছে বুঝতে পারছি না। তাই বুঝি। শোনো শোনো, এই মেয়ের জন্ম হলো, তোমার নারদ সংবিধান লিখে রাখো। কিন্তু মামা ঠাকুর, হ্যাঁ বলো। এমনি ভাবে পথ চলতে চলতে যদি ছেলে মেয়ের জন্ম হয়, কিন্তু একটা কথা মনে রেখো, বিধাতা যার ললাতে যে যা লিখেছে তাই তো ঘটবে। তাই বুঝি। তাই চলো কোথায়? পুষ্প বাগানে? পুষ্প বাগানে। কিন্তু বাস, বাস। এই ভাগিনে, হ্যাঁ। কিছু লক্ষ্য করেছো? কি? দেখো দেখো, এই গভীর জঙ্গলে সুন্দর যেন একটি কে পুষ্প বিছানা পেতে রেখেছে। তাই বুঝি। হ্যাঁ ভাগিনে, বেশ। তাই তোমার মনে কি কোনো আশা জেগেছে নাকি? না না মামা ঠাকুর, এটা হচ্ছে ভূতের বিছানা। তাই নাকি? কিন্তু ওই ভূতের বিছানাতে আমি যদি বিশ্রাম করি, করুন। আমার কিছু হবে না। আমি তো নিজেই ভূত না, ভূত প্রেরতকে নিয়েই আমার ঘর, শ্মশানেই আমি থাকি। তাই তো এই মুহূর্তে সেই ভূতের বিছানায় আমি করিব বিশ্রাম। আর ততক্ষণ আমি সুন্দর সুন্দর পুষ্পগুলো করি চয়ন। হ্যাঁ, অতি উত্তম। তাই হবে। ও সেথায় এসেছিল নন্দের গোপাল, এসেছিল নন্দের গোপাল। ও গোরা
রাধার ঘন শ্যাম চলো জয় দেবেরি ধাম প্রেমে এ দলি নাম চলো জয় দেবেরি ধাম এসেছিল নন্দের গোপাল এসেছিল নন্দের গোপাল রাধার ঘন শ্যাম চলো জয় দেবেরি কেতলি গ্রাম চলো জয় দেবেরি ধন্য ওই আমার জয় দেবী বাবা হয় নাকি? ধন্য পদ্মাবতী তাদের কৃপায় ধন্য হলো বীরভূমেরই বাণী। ধন্য ওই আমার জয় দেবী বাবা ধন্য পদ্মাবতী তাদের কৃপায় ধন্য হলো বীরভূমেরই মাটি। সেই মাটিতে মাথা রেখে সেই মাটিতে মাথা রেখে জানাই গো প্রণাম চলো জয় দেবের ধাম ও প্রেমের কেতলি গ্রাম চলো জয় দেবের ধাম। দাঁড়াও ভাগ্নে, মামা দাঁড়াও। তুমি যখন পুষ্প চয়নে গেছিলে পুষ্প চয়ন করতে আমি যেন একটি ভয়ঙ্কর অপরূপ একটি দৃশ্য আমি দেখতে পেলাম। কি দৃশ্য মামা? দেখো দেখো, সম্মুখে রয়েছে যুগ্ন একটি শিপল বৃক্ষ, শিপল বৃক্ষে রয়েছে যুগ্ন দুটো শ্রীফল। তাই বুঝি ওই যুগ্ন দুটোর শ্রীফল আমার বিশেষ যে প্রয়োজন, তাই বুঝি তাই তোমাকে চয়ন করতে হবে। আমি এই মুহূর্তে চয়ন করে নিয়ে আসি। যাও তাড়াতাড়ি ওই শিপল চয়ন করে হ্যাঁ। আমার হস্তে এনে দাও। বেশ বেশ তাই হবে। আজ মামা ঠাকুরের কি সৌভাগ্য আর শ্রীফলেরও কি সৌভাগ্য। আজ আমার মামা ঠাকুর নিজ হস্তে ওই শ্রীফল দুটিকে ধারণ করবে। যাই যাই। আরে পৌষে মাস মকরেলে বাউল মনে সুরি ধরে হাজারি হাজারি যাই গো ভক্ত সেই না বাবার দরবারে। পৌষে মাস মকরেলে বাউল মনে সুরি ধরে হাজারি হাজারি যাই গো ভক্ত সেই না বাবার দরবারে। এই তো আশায় আমার মনে এই তো আশায় আমার মনে ও গো ঘন শ্যাম চলো জয় দেবের ধাম ও প্রেমের কেতলি গ্রাম চলো জয় দেবের ধাম। যাই যাই। এই মুহূর্তে আমি শিবল দুটিকে চয়ন করে নিয়ে আসি। আশ্চর্য, শিবল আমায় ধরা দিল না। শিবল যেন এ ডাল থেকে অন্য ডালে চলে গেল। বাহ বাবা শ্রীবল, তুমি আমার সঙ্গে ছলনা করছো, আমায় ধরা দেবে না। কিন্তু তুমিও জেনে রাখো আমি দেব ঋষি নারদ, ছলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন তোমায় আমি ধরবই ধরবো। এসো এসো আমায় ধরা দাও। মামা ভাগ্নে, ও ভাগ্নে, মরে যায় মরে যায়। ওই দাও দাও দাও, ওই শ্রীফল শ্রীফল দাও। মামা আমি গাছের থেকে ডাল ভেঙে পড়ে গেছি বাবা। গাছ থেকে তুমি ডাল ভেঙে পড়ে গেলে?
তার মানে তুমি শিবল চয়ন করতে পারোনি? মামা ঠাকুর কি বিদঘুটি ঘটনা গো। কি বিদঘুটি যখন আমি ঘটনা? শিবলকে চয়ন করতে যাই, হ্যাঁ। শিবল যখন এই ডাল থেকে অন্য ডালে চলে যায়, আচ্ছা। আমি জোর করে ধরতে গিয়ে ডাল ভেঙে মাটিতে পড়ে যায়। ডাল ভেঙে মাটিতে পড়ে গেলে? আমি জানতাম কি? তুমি তো আমার ভাগিনে নও, তাহলে কি? অকর্মার ঢেকে। নারায়ণ কোনো নারায়ণ। কর্ম তোমার দ্বারাই ভালো হয় না। আমি জানতাম ওই শিবল তুমি চয়ন করতে পারবে না। ও। তাই আমি কি করবো জানো? কি? তুমি গাছে চেপে পারলে না ওই শিবল চয়ন করতে। নটরাজ শৈলেশ্বর আমি এই মুহূর্তে ধনযোগে ওই যুগ্ন দুটো শিবল নিয়ে আসবো আমি আমার এই দুই হস্তে। তাই যদি হয় তাই করুন। ওম নমঃ নমঃ, ওম নমঃ নমঃ, ওম নমঃ নমঃ। বাহ! ভাগিনে, ও ভাগিনে, মামা ঠাকুর, দেখো দেখো, হ্যাঁ? ও ওই যুগ্ন দুটো শিবল যেন আমার হস্তে চলে এসেছে। তাই তো। আমার কি মনে হচ্ছে জানো? কি? এ সামান্য শিবল নয়, তাহলে এ হচ্ছে তোমার মামিমার স্তন সমতুল্য। আহ কি শান্তি, নারায়ণ নারায়ণ। কি শান্তি, কি শান্তি। সখী! কি হলো মামা? হে ভাগিনে, দেখো দেখো, সর্বকে রয়েছে একটা ডিজি সর্বর। হ্যাঁ, হ্যাঁ। ওই ডিজি সর্বরে যেন দুটো হংসা হংসি কেলি করছে। তাদের কেলি দেখে আমি যা সইতে পারছি না ভাগিনে। কি শান্তি, কি শান্তি, কি শান্তি ভাগিনে। কি হলো মামা? নারায়ণ। ভাগিনে, হ্যাঁ? জানো ভাগিনী, ওই হংস হংসির কেলি দেখে আর যুগ্নদুরের শিবল যখন আমার হস্তে চলে এসেছিল, হ্যাঁ। তাই আমার মস্তক মণিপাত হয়েছে। নারায়ণ নারায়ণ। ছি 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 ছি। আর সেই নোংরা বস্তু এখনো হস্তে ধারণ করে আছেন? এটা নোংরা বস্তু, কি হ্যাঁ? করব? এ মা, ছি 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 ছি। কি করব? তোমার কাছে কোনো উপায় নেই? কেন এই মৃত্তিকায় ফেলে দিন। এই ভূমিতে, হ্যাঁ? কিন্তু একটা কথা মনে নেই তোমার ভাগিনে, কি? এই ভূমিতে রাখিলে ধন শস্য হইবে কম, মানবের হবে কি উপায়? ও বাবা, এই মর্তধামে রাখা যাবে না? না ভাগিনে, তাহলে এক কাজ করুন মামা, আপনি স্বর্গে ফেলে দিন। ঠিক ঠিক বলেছ। এই অমূল্য বস্তুখানা এই মুহূর্তে তোমার কথা মতো আমি স্বর্গে নিক্ষেপ করব, বেশ। স্বর্গে নিক্ষেপ করব। না না ভাগিনে না, কি? যখন আমি এই বস্তু স্বর্গে নিক্ষেপ করবার জন্য যাচ্ছি, সকল দেবতাগণ যেন আমাকে হাহাকার করে চিৎকার করে বলে, ওগো শৈলেশ্বর, এই বস্তু যদি স্বর্গে আপনি নিক্ষেপ করেন তবে যে আমরা প্রাণে মারা যাব, ওই দেবতাগণের হবে কি উপায়? ও বাবা, স্বর্গেও রাখা যাবে না? না, আমার কাছে আরেকটি উপায় আছে, বলো। আপনি পাতালে ফেলে দিন। পাতালে? হ্যাঁ? কিন্তু পাতালেতে যদি রাখি ধন, হ্যাঁ। মরিবে যে নাক বাসকীগণ। ও বাবা, তারপরে আপনার এই অমূল্য বস্তু স্বর্গ, মর্ত, পাতাল এই ত্রিভুবনে রাখা যাবে না? না ভাগিনী, তাছাড়া তো আমার কাছে উপায় নেই। আর উপায় নেই। না। তোমাকে খেতে দেওয়াও ভুল। হ্যাঁ, তোমাকে খেতে দেওয়াও ভুল। নারায়ণ। খাওয়ার কাজটুকু করতে পারো না মামার জন্য। দেখো দেখো, তুমি কোনো উপায় পেলে না, সর্বকে যে ডিজি সর্বর আছে, এই ডিজি সর্বরে আমি শৈলেশ্বর বাম হস্তে মারিলাম থাপা, সিজাইলাম একটি সুন্দর পদ্ম পাতা। হ্যাঁ। এই অমূল্য বস্তুখানা আমি ওই পদ্ম পাতায় রেখে দিলাম। বাহ, দেখে দেখে তো অতীব সুন্দর। যে সুন্দর টলমল টলমল করছে। অদূর থেকে দেখে মনে হচ্ছে এক ডিম্বকাকার করেছে ধারণ। কিন্তু চলো, কারণ মামিমার জন্য কমল পুষ্প চয়ন করবো না? পুষ্প চয়ন হয়ে গিয়েছে, এবার তোমার মামিমার জন্য ওই পুষ্পগুলো নিয়ে যেতে হবে। বেশ বেশ, চলো আর এদিকে ভাগিনী। মায়ের এক ভক্ত 20 টাকা করেছে দান, মঙ্গলময় মায়ের কাছে আশা রাখি মা মানুষের জন্য ভক্তের মন আশা পূর্ণ করে, এই কামনাই করবো মায়ের চরণ তলে। আরে গঙ্গা ধরে তাই করো শ্রোতাদের চরণ ধুলি দিও গো মাথায় আমার। ওগো গঙ্গা ধরে তাই কোহরো জোরে জানাই বারে বার, শ্রোতাদের চরণ ধুলি দিও গো মাথায় আমার। এই তো আশায় আমার মনে, এই
খণ্ড সার চলো জয় দেবের ধাম ও প্রেমের কেতলি রাম চলো জয় দেবের ধাম ও প্রেমের কেতলি রাম চলো জয় দেবের ধাম ও প্রেমের কেতলি রাম চলো জয় দেবের এদিকে আমার আরে কৃষ্ণ ভক্ত বাবা সেও 50 টাকা করেছে দান। তাই এই কৃষ্ণ ভক্ত বাবার এই ঠাকুরের কাছে কামনা রাখি অন্তিমকালে যেন কৃষ্ণ ভক্ত বাবাটি গোবিন্দের যুগল চরণ পান, আর এই দান যেন ভক্তের ভববারের করি হয়ে থাকে, অন্তিম দিনে যেন প্রাণ গোবিন্দ কান্ডারি সে যে ভব নদী পার করে নেয় এই কামনাই করি ঠাকুরের চরণ তলে। তাই যাই এই মুহূর্তে মামিমার কক্ষে এই পুষ্প দিয়ে আসি।